ওয়াসাল্লাম তাযরিফান, আল্লাহ নবীর দুই চোখ থেকে পানি পড়া শুরু হয়ে যায়। সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনিও কি কান্না করেন? মা হাযিহি, হুজুর এটা আবার কেমন অবস্থা? হুজুর মা হাযিহি, আপনি কান্না করেন? নবীজি জবাব দিলেন, হাদিহি রাহমাতুন জাআলাহাল্লাহু ফি কুলুবি ইবাদিহি, এটা হলো আল্লাহ প্রদত্ত মায়া, যে মায়া আল্লাহ বান্দাদের অন্তরের মধ্যে দিয়ে দিছে। আমার যে চোখের বাণী, এই চোখের বাণী হলো আল্লাহ প্রদত্ত মায়া, এই মায়া আল্লাহ তার বান্দাদের অন্তরের মধ্যে দিয়ে দিছে। ইন্নামা ইয়ারহামুল্লাহু মিন ইবাদিহির রুহামা, এই সমস্ত মায়াবী মানুষ যারা আছে, যাদের অন্তরের মধ্যে দয়া আছে, দয়ার কারণে মায়ার কারণে যাদের চোখ দিয়ে পানি বের হয়, আল্লাহ তাআলা এই মানুষগুলাকে দয়া আর রহমতের চাদরে আবদ্ধ করে নেয়। তাহলে চোখের পানি এটা ছিল মায়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কান্না করেছেন। সহিহ বুখারীর বর্ণনা 1303 নম্বর হাদিস, 1303। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ। তার দুধ বাবা, তার নাম হলো আবু সাইফ আল কাইন, কর্মকার ছিল একজন। তার দুধ বাবা ছিলেন একজন কর্মকার। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, দখলনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আবি সাইফ আল কাইন ওয়া কানা যারান লি ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবীর সাথে আমরা এক কর্মকার আবু সাইফ তার নাম, তার বাড়িতে গেলাম। সে ছিল নবীর সন্তান ইব্রাহিমের দুধ বাবা, নবীর ছেলে ইব্রাহিম। এই ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুধ বাবার নাম আবু সাইফ। আমরা তার বাড়িতে গেলাম। যাওয়ার পর আল্লাহ নবী দেখলেন তার সন্তান ইব্রাহিম অবস্থা খারাপ, প্রচন্ড অসুস্থ। فأخذ رسول الله صلى الله عليه وسلم إبراهيم وقبله وشماه, নবী সন্তান ইব্রাহিমকে কোলে নিলেন, চুমা দিলেন আর নাকে মুখে শরীরটা লাগাইলেন। আমরা চলে আসলাম। সুম্মা দাখালনা বাদা যালিকা, আবার আমরা ওই বাড়িতে গেলাম নবীর সন্তান ইব্রাহিমকে দেখার জন্য। ওয়া ইব্রাহিমু ইয়াজুদু বিনাফসিহি, ইব্রাহিমের প্রাণটা যায় যায় অবস্থা, মুমূর্ষ অবস্থা। নবী যখন তার সন্তান ইব্রাহিমকে দেখলেন, আল্লাহ নবীর চোখ থেকে পানি পড়া শুরু হয়ে যায়। সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি কান্না করেন? নবীজি জবাব দিলেন, ইন্না হাদিহি রাহমা, এটা হলো মায়া, এটা হলো দয়া। এই কথা বলার পর নবী বললেন, ইন্নাল আইনা তাদমা, চোখ দিয়ে অশ্রু পড়ে, ওয়াল কলবা ইয়াহজান, অন্তর ব্যতীত হয়। চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়, অন্তর ব্যতীত হয়। আর ইব্রাহিমকে লক্ষ্য করে বলে, ওয়া ইন্না বিফিরাতিকা ইয়া ইব্রাহিম লামাহজুন, ইব্রাহিম তোমার বিয়োগ ব্যথায় আমরা শোক সন্তপ্ত। ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বুনা, তুমি মৃত্যুবরণ করার কারণে এমন কথা আমরা বলবো না যেই কথায় আল্লাহ সন্তুষ্ট হয়, এমন কথা বলবো না। এর মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝায়, কেউ মারা গেলে চোখ দিয়ে পানি এসে যেতে পারে, এটা দয়া, এটা মায়া, কিন্তু মুখ দিয়ে উল্টা পাল্টা বলা যাবে না। আজরাইল আমার ঘরটাই দেখলো, আব্বারে দেখলো, আর কাউরে দেখলো না, এগুলা মুখ দিয়ে বলা যাবে না। যেই কথায় আল্লাহ অসন্তুষ্ট হয় এই জাতীয় কথা বলা যাবে না। সহিহ বুখারীর বর্ণনা 1304 নম্বর হাদিস, 1304 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, নবীজির সাহাবী সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুমূর্ষ অবস্থা, মারা যাবে যাবে অবস্থা। নবীজি তার বাড়িতে আসলেন তাকে দেখার জন্য। তো হাদিসের বর্ণনা, ইশতাকা সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আন শাকওয়া লাহু ফাআতাহু an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউদু মা আব্দুর রহমান ইবনে আউফ ওয়া সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আন।
নবীজি সাদ ইবনে উবাদার বাড়িতে আসলেন তার সাহাবীকে দেখার জন্য। তার সাহাবীর ব্যাপারে শুনলেন সাদ ইবনে উবাদা মারা যাবে যাবে অবস্থা। নবী তাকে দেখতে গেলেন। বাড়িতে যাওয়ার পর আল্লাহ নবী দেখলেন ফাওয়াজাদাহু ফি গাশিয়াতি আহলিহি, পরিবারের সবাই তারে ঢেকে রাখছে। আর বানি সাদ ইবনে উবাদার পরিবারের মানুষগুলার মাঝখানে সে আছে। আমরা দেখবেন এইভাবে দাঁড়ায় থাকি যে তিনি মারা যাবে যাবে অবস্থা এরকম। নবী তাদেরকে দেখে বললেন কদ কাযা, আচ্ছা সাদ কি মারা গেছে? নবী জিজ্ঞাসা করলেন। সবাই জবাব দিলেন না ইয়া রাসূলুল্লাহ, এখনো মারা যায় নাই। নবীজি সাদ ইবনে উবাদার দিকে তাকায়, তাকানোর পর আল্লাহ নবীর চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে যায়, কান্না করা শুরু করলেন। কান্না করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে সাদ ইবনে উবাদার জন্য কান্না করলেন, ফালাম্মা রাআল কওমু বুকা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকাও, সাহাবীরা যখন আল্লাহ নবীর কান্না দেখলেন তারাও কান্না করা শুরু করলেন। এবার আল্লাহ নবী বললেন আলা তাসমাউনা ইন্নাল্লাহা লা ইউআযিবু, শোনো তোমরা, আল্লাহ তাআলা মৃতকে আযাব দেয় না বিদামইল আইন, চোখের অশ্রুর কারণে কোনো মৃত ব্যক্তিকে আযাব দেয় না। দেখেন কি বলতেছে, আল্লাহ তাআলা চোখের অশ্রুর কারণে কোনো মৃত ব্যক্তিকে আযাব দেয় না। ওয়ালা বিহুজনিল কলবি, অন্তর ব্যথিত হওয়ার কারণে কোনো মৃত ব্যক্তিকে আযাব দেয় না। এরপর নবী বলেন ওয়ালাকিন ইউআযিবু বিহাযা ওয়া আশারা ইলা লিসানি, নবী বলেন শোনো, মৃত ব্যক্তিকে আযাব দেয় এই জিহ্বার কারণে। মারা যাওয়ার পর জিহ্বা দিয়ে উল্টা পাল্টা কথা বলে, এই কারণে মৃত ব্যক্তিকে আযাব দেয়। এটা পুরুষরা বেশি করে না, মা বোনরা নারীরা এই কাজটা বেশি করে, উল্টা পাল্টা কথা জিহ্বা দিয়ে বলে ফেলে। আহারে আজরাইল আমার ঘরটা দেখলো আর কাউরে দেখলো না, এইভাবে বিলাপ করে। নবী বলেন চোখের অশ্রু আসলে, অন্তর ব্যথিত হলে এর কারণে মৃত ব্যক্তিকে আযাব দেওয়া হয় না, তবে উল্টা পাল্টা কথা জিহ্বা দিয়ে উচ্চারণ করার কারণে মৃত ব্যক্তিকে আযাব দেওয়া হয়। এই জন্য প্রিয় ভাইয়ারা, কেউ মারা গেলে অটোমেটিক চোখে পানি আসতেছে, এটা রহমত, এটা দয়া। অন্তর ব্যতীত হওয়া এটা রহমত, এটা দয়া। কিন্তু মুখ দিয়ে উল্টা পাল্টা কথা বললে নবীজি বলেন মৃত ব্যক্তিকে আযাব দেওয়া হবে। আল্লাহ আমাদের সকলকে কান্নার বিষয়টা বুঝে শুনে, কেউ মারা গেলে আমরা কাদাটা দোষ না, আমাদের চোখে পানি আসা অন্যায় হবে না, তবে মুখ দিয়ে উল্টা পাল্টা কথা বলা এটা অন্যায় হবে, এটা দোষ হবে। এই কাজটা আমরা করব না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সহিহ বুখারীর বর্ণনা 2798 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে খাতাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মসজিদের মিম্বারের মধ্যে দাঁড়িয়ে আল্লাহ নবী ভাষণ দেওয়া শুরু করলেন। আর আল্লাহ নবী বলতে লাগলেন, মুতার যুদ্ধের বিবরণ দিতে লাগলেন। জিবরিল আমিন আল্লাহ নবীর কাছে আসলেন, আসার পর বললেন ইয়া রাসূলুল্লাহ, মুতার যুদ্ধে যেই তিনজনকে আপনি সেনাপতি নিযুক্ত করে দিয়েছিলেন, 1 নাম্বার যায়েদ ইবনে হারেসা, 2 নাম্বার জাফর, 3 নাম্বার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। নবী মসজিদের মিম্বারের মধ্যে দাঁড়ানোর পর সাহাবীদের সামনে দাঁড়িয়ে বলতেছে আখাযার রায়াতা যায়েদুন, এই মুহূর্তে মুতার প্রান্তরে আমার সাহাবী যায়েদ যুদ্ধের পতাকাটা হাতে নিয়েছে। নবীজি হঠাৎ বলেন ফাউসিবা, যায়েদকে শহীদ করে দেওয়া হয়েছে। সুম্মা আখাযাহা জাফর, এরপর জাফর ইবনে আবি তালেব পতাকা হাতে নিয়েছে। ফাউসিবা, জাফরকেও শহীদ করে দেওয়া হয়েছে। নবীজি বলেন সুম্মা আখাযাহা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ফাউসিবা, এরপর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা পতাকা হাতে নিছে, তাকেও শহীদ করে দেওয়া হয়েছে। সুম্মা আখাযাহা খালিদ ইবনুল ওয়ালিদ আন গায়রি ইমরাতিন ফাফুতিহা লা, নবী বলেন 4 নম্বরে খালিদ ইবনুল ওয়ালিদ পতাকা হাতে নিছে, তার নেতৃত্বে আল্লাহ তাআলা মুতার প্রান্তরে মুসলমানদেরকে বিজয় দান করে দেয়। এখন নবীজি কি করলেন? এটা বলার পর 3 জন শহীদের বর্ণনা দিতেছে, বর্ণনা দিতে দিতে নবীর চোখ দিয়ে পানি পড়া শুরু হয়েছে, কাঁপতেছে। এবার নবী বলতে লাগলেন মা ইয়াসুরুনা, অথবা মা ইয়াসুরুহুম আন্নাহুম ইনদানা, যারা শহীদ তারা আমাদের কাছে থাকুক এটা আমাদের পছন্দ না, বরং শহীদরা আল্লাহর কাছে গেছে এটাই ঠিক আছে। এই কথাগুলা বলতে বলতে আল্লাহ নবীর চোখে পানি আসছে।
পানি আসার অন্যতম আরেকটা কারণ হলো জাফর ইবনে আবি তালেবের ছোট্ট ছোট্ট বাচ্চা। এই বাচ্চাগুলা সহ তার স্ত্রী আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে আসছে। আসার পর বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী জাফরের কি খবর? নবীজি বলতে পারতেছিলেন না, জাফর তো আর দুনিয়াতে নাই, জাফর শহীদ হয়ে গেছে। এই জন্য নবী বিবরণ দিতে দিতে নবীর চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে যায়। কি শিখলাম? কেউ মারা গেলে কান্না করা, চোখ দিয়ে পানি আসা, অন্তর ব্যতীত হওয়া, এতটুকু ঠিক আছে। কিন্তু জোরে জোরে কান্না করতে করতে, বিলাপ করতে করতে মুখ দিয়ে উল্টা পাল্টা কথা বলা, এটা অন্যায়। ওই অন্যায়ের কারণে গুনাহ হবে, মৃত ব্যক্তিকে আযাব দেওয়া হবে। কিন্তু ঠিক আছে কোনটা? আমাদের চোখ দিয়ে পানি আসে, অন্তর ব্যতীত হয়, এতটুকু ঠিক আছে। এজন্য আমরা শিখলাম, কেউ মারা গেলে চোখ দিয়ে যদি পানি আসে, এটা দয়া, এটা রহমত। অন্তর ব্যতীত হওয়া, এটা দয়া, এটা রহমত। কিন্তু মুখ দিয়ে, জিহ্বা দিয়ে উল্টা পাল্টা কথা উচ্চারণ করব না। আহারে সে চলে গেল, কি হবে আমার, না হবে, এগুলা না বলা। আল্লাহ আমাদের সকলকে সুন্নাহ মোতাবেক যেন আমরা কান্না করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। রয়ে গেল নবীর হাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাসিটার চারটা অংশ শুনেন। এক নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর খুশিতে নবী হাসছে, সুবহানাল্লাহ। দুই নাম্বার, নবীজির মুস্কি হাসি। তিন নাম্বার, অন্যের দিকে তাকায়া নবীজির হাসি। চার নাম্বার, নবী মাঝে মাঝে হাসতেন এমন ভাবে যে নবীর সামনের পাটের দাঁতগুলা দেখা গেছে। বলেন তবে, বলেন সবাই তবে। দাঁত দেখতে গিয়ে বলেন, অথবা দাঁত দেখাতে গিয়ে যেন অট্ট হাসি না হয়। স্বাভাবিক হাসছেন, আপনার দাঁত দেখা গেছে, ঠিক আছে, কিন্তু এটা অট্ট হাসি যেন না হয়। একদম হাসতে হাসতে দাঁড়ানো থেকে পড়ে গেছেন, পড়া থেকে শুয়ে গেছেন, এরপরে আল্লাহ জানে কি করছেন, এরকম যেন না হয়। এরকম হয় না অনেকের? তো এই জাতীয় কাজ যেন না হয়, অট্ট হাসি যেন না হয়। তো এবার শুনেন আল্লাহর খুশিতে নবীর হাসি। এই হাদিসটা শুনবেন আর একটা আমল শিখবেন। এটা কিন্তু হাদিস শুনবেনও, আমলও শিখবেন। এখন যে হাদিসটা বলবো, তিরমিজির 3446 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা। ভাইজান ওই আওয়াজটা একটু কমায় দেওয়া যাবে, দূরের আওয়াজটা। বাস। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসের বর্ণনাকারী সাহাবী। মজার ব্যাপার হলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটা যিনি বর্ণনা করেছেন তার নামও আলী। তাহলে উস্তাদ আলী, ছাত্র আলী। এটা কিন্তু মনে রাখবেন, দেখেন কি হয়। ছাত্র আলী বলেন, আমি আমার উস্তাদ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলাম। যাওয়ার পর আমি তার কাছে বসা। উতিয়া বিদাব্বা, একটা বাহন আনা হলো আমার উস্তাদের কাছে। ফাওয়াদাআ রিজলাইহি ফির রিকাব, উস্তাদ বাহনের পাদানির মধ্যে পা রাখলেন। এই যুগে বাসের দরজা, এই দরজার মধ্যে আমরা পা রাখলাম। আমাদের বাহন হলো বাস, ট্রেন, প্লেন, লঞ্চ, স্টিমার, ট্রলার ইত্যাদি। ওই যুগে গাধা, ঘোড়া, খচ্চর, ওট ইত্যাদি বাহন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বাহন আনার পর ফাওয়াদাআ রিজলাইহি ফির রিকাব, তিনি বাহনের পাদানিতে পা রাখলেন। আমরা এই যুগে বাসের দরজায় পা রাখলাম। রাখার পর হযরত আলী তিনবার পড়লেন, পড়েন বিসমিল্লাহ, বিসমিল্লাহ, বিসমিল্লাহ। তাহলে হযরত আলী বাহনের পাদানিতে পা রেখে তিনবার বিসমিল্লাহ পড়লেন। আমরা বাসের দরজায় পা রেখে তিনবার পড়ব বিসমিল্লাহ। ফালাম্মা ইস্তাওয়া আলা যহরিহা ক্বালা আলহামদুলিল্লাহ। তিনি যখন বাহনের পিঠে উঠলেন, উঠে বসলেন, তখন তিনি পড়লেন আলহামদুলিল্লাহ। আমরা যখন বাসের সিটে বসবো তখন পড়ব আলহামদুলিল্লাহ। মনে থাকবেন ইনশাআল্লাহ। এরপর হযরত আলী যানবাহনে চলাচলের দোয়া পড়লেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এটা পারেননি সবাই? জির আওয়াজ আসছে একদম হালকা, পারেন? এটা হলো যানবাহনে চলাচলের দোয়া।
আলী রাদিয়াল্লাহু তাআলা আন বাহনের পা দানিতে পা রেখে 3 বার বিসমিল্লাহ পড়লেন। আমরা বাসের দরজায় পা রেখে 3 বার পড়ব বিসমিল্লাহ। বাহনের পিঠে তিনি বসলেন, বসার পর পড়লেন আলহামদুলিল্লাহ। আমরা বাসের সিটে বসবো, বসার পর পড়ব আলহামদুলিল্লাহ। এরপর তিনি পড়লেন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আমরাও এই দোয়াটা পড়ব। পড়ার পর হযরত আলী এবার 3 বার আবার বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপর 3 বার পড়লেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আমি বলি, আপনারা জবাব দিবেন। বলেন, বাসের দরজায় পা রাখলাম, কয়বার বিসমিল্লাহ? সিটে বসলাম, এরপর দোয়া পড়ার পর 3 বার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ 3 বার পর, এরপরে 3 বার আল্লাহু আকবার। এটা পড়ার পর একটা আরবি দোয়া, যারা যতদিন আরবিটা মুখস্থ করতে না পারবেন ততদিন বাংলায় বলবেন। আমি আরবিটাও বলছি, অনুবাদ বলে দিচ্ছি। বলেন, সুবহানাকা ইন্নী কদ যালামতু নাফসি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। হে আল্লাহ, আমি আপনার পুত পবিত্রতা বর্ণনা করছি। আমি নিজের উপর জুলুম করেছি, আমাকে আপনি মাফ করে দেন। আপনি ছাড়া মাফ করার কেউ নাই। এই দোয়াটি পড়ার পর বলেন, একটা হাসি দিব। হাসি দেন সবাই একটা। এই যে দোয়াটা পড়ার পর হাসি দিবেন, সওয়াব পাবেন। কি পাবেন? সওয়াব পাবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আন বাহনের পা দানিতে পা রাখলেন, 3 বার বিসমিল্লাহ পড়লেন। পিঠের উপর বসলেন, বসার পর আলহামদুলিল্লাহ পড়লেন, এরপর দোয়া পড়লেন, এরপর 3 বার পড়লেন আলহামদুলিল্লাহ, 3 বার আল্লাহু আকবার। এরপর তিনি বললেন সুবহানাকা ইন্নী কদ যালামতু নাফসি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই দোয়াটা পড়ার পর সুম্মা দাহিকা, এরপর হযরত আলী একটা হাসি দিলেন। এই জন্য আমরাও একটা হাসি দিব। সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন, হযরত আলী থেকে যিনি বর্ণনা করতেছেন এই হাদিসটা, তার নামও কি? ছাত্র আলী উস্তাদ আলীকে জিজ্ঞাসা করলেন, মিম্মা দাহিকতা ইয়া আমিরুল মুমিনিন। নবীজির হাসি দেখে আমি আল্লাহর নবীকে প্রশ্ন করলাম, মিম্মা দাহিকতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কেন হাসলেন? নবীজি জবাব দিলেন, আলী, ইন্নাল্লাহা লা ইয়াজাবু মিন আবদিহি ইযা ক্বালা আল্লাহুম্মা গফিরলি যামবি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। নবীজি বলেন, আলী, কোন বান্দা যখন আল্লাহকে বলে, আল্লাহ মেহেরবানি করে আপনি আমাকে মাফ করে দেন, আপনি ছাড়া মাফ করার কেউ নাই, এই কথাটা কোন বান্দা যখন আল্লাহকে বলে, সাথে সাথে ওই বান্দার উপর আল্লাহ খুশি হয়ে যায়। তো আমি যখন বললাম, আল্লাহ আমি নিজের উপর জুলুম করেছি, আমাকে আপনি মাফ করে দেন, এইটা বলার সাথে সাথে আল্লাহ আমার উপর খুশি হয়ে গেছে। আল্লাহ খুশি হওয়ার কারণে এই কথাটা মনে করে আমি একটা হাসি দিলাম। হযরত আলী বলেন, নবী হাসি দেওয়ার কারণে আমি আলীও একটা হাসি দিলাম। এই হলো আল্লাহর খুশিতে নবীর হাসি। এই হাসিতে যারা হাসি দিবেন, অংশগ্রহণ করবেন। পানি নেই? এই হাসিতে যারা অংশগ্রহণ করবেন, এই হাসি যারা দিবেন, সর্বশেষ আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। এগুলো আল্লাহর খুশিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাসি। 2 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুস্কি হাসি। তিরমিজির বর্ণনা 3641 নম্বর হাদিস এবং 3642 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন, মা কানা দিহকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা তাবাসসুমা।
সাহাবী আব্দুল্লাহ ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবীর হাসি ছিল সদা সর্বদা মুস্কি হাসি। তার মুখের মধ্যে সদা সর্বদা একটা মুস্কি হাসি সব সময় লেগেই থাকতো। ওয়া মা রাআইতু আহাদান আকসারা তাবাসসুমান মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীর চাইতে এত অধিক পরিমাণ মুস্কি হাসি দিতে আমি দুনিয়ার আর কাউকে দেখি নাই। আমি দেখছি নবীজি সবচেয়ে বেশি মুস্কি হাসি দিয়েছেন। সহিহ বুখারীর বর্ণনা 680 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, আন্না আবা বকরিন রাদিয়াল্লাহু তাআলা আন কানা ইউসাল্লি লাহুম ফি ওয়াজাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী তুওয়াফিয়া ফি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই অসুস্থতার কারণে ইন্তেকাল হয়েছে নবীর, ওই অসুস্থতার সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন সাহাবায়ে কেরামকে নামাজ পড়িয়েছেন। ওই অসুস্থতার সময় নবীজি লম্বা সময় নামাজে আসে না, সাহাবীদেরকে নামাজ পড়ায় না। একদিন কি করলেন, হাত্তা ইযা কানা ইয়াউমুল ইসনাইন, যেদিন সোমবার, যেই সোমবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নেবেন, ওই সোমবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাশাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিতরাল হুজরা, আল্লাহ নবী কামরার পর্দাটা সরাইলেন। যারা উমরায় গেছেন, হজে গেছেন, যাওয়ার পর দেখবেন আল্লাহ নবী এখন যেখানে আছেন এটাই ছিল রাসূলের শেষ জীবনে, এই ঘরের মধ্যে নবী কাটিয়েছেন। এটা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরা ছিল। এই কামরার মধ্যে শেষ জীবনে নবী কাটিয়েছেন। এখানে আল্লাহ রাসূলের ইন্তেকাল হয়। এই ঘরের পর্দাটা সরাইলেই মসজিদে নববী। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্দা সরাইলেন। ওয়াহুম সুফুফুন ফিস সালাহ, সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে দাঁড়িয়ে ছিলেন। নবীজি যখন সাহাবীদের দিকে তাকাইলেন, সাহাবায়ে কেরাম বলেন, নবীজি আমাদের দিকে তাকাইলেন, ইয়ানজুরু ইলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী কামরার পর্দা সরাইলেন আমাদেরকে দেখার জন্য। আমরা যখন আল্লাহ নবীর চেহারা মুবারকের দিকে দেখলাম, চেহারার দিকে মনে হলো কান্না ওয়াজহাহু ওয়ারাকাতু মুসহাফিন, আল্লাহ নবীর চেহারা মুবারকের দিকে দেখলাম যেন আল্লাহ নবীর চেহারা মুবারক কোরআনে কারীমের পৃষ্ঠার মতো জ্বলজ্বল করতেছিল। সুবহানাল্লাহ। আবার বুঝেন, এদিকে তাকান, এদিকে তাকান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দিকে তাকাইলেন। তাকানোর পর আমরা দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক কান্না ওয়াজহাহু ওয়ারাকাতু মুসহাফিন, নবীর চেহারা মুবারক দেখে মনে হলো যেন কোরআনে কারীমের পৃষ্ঠার মতো চেহারাটা চকচক করতেছিল। তো নবীজি আমাদের দিকে তাকায় রইলেন। ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদহাক, আল্লাহ নবী আমাদের দিকে তাকিয়ে একটা মুস্কি হাসি দিলেন। নবীজি যখন মুস্কি হাসি দিলেন, হামান্না নাফতাতিনা আলাল ফারহি বিরুয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর হাসি দেখে আমরা খুশিতে আত্মহারা হয়ে যাওয়ার উপক্রম হলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন ইমামতির জায়গা থেকে পিছনে সরে আসতে চাইলেন, এই আশায় মনে হয় আল্লাহ নবী আজকে নামাজে আসবে ইমামতি করার জন্য। নবীজি আমাদের দিকে ইশারা করলেন আর বললেন, আতিম্মু সালাতাকুম, তোমরা তোমাদের নামাজ পরিপূর্ণ করে নাও। ওয়া আরখাস সিতরা, নবী কামরার পর্দাটা আবার ফেলে দিলেন। ফাতুওয়াফিয়া মিন ইয়াউমিহি, সেদিন আল্লাহ নবী বিদায় নিয়ে নেয়। সাহাবীরা বুঝতেও পারে নাই আল্লাহ নবী ইন্তেকালের আগে সর্বশেষ তাদের কাছে একটা মুস্কি হাসি দিয়ে বিদায় নেয়। নবীজি যেদিন ইন্তেকাল করলেন সেদিন একটা মুস্কি হাসি দিলেন। এই জন্য মনে রাখবেন, সব সময় চেহারায় মুস্কি হাসি ভাব থাকা, এটা হলো সুন্নাহ। এই সুন্নাহটা যেন আমরা পালন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এবার একটা হাদিস শোনেন, আবু দাউদের 4495 নম্বর হাদিস। আমার সাথে একজন সাহাবীর নাম বলেন, বলেন আবু রিমসাহ, বলেন আবু রিমসাহ, সাদিয়ে সাদিয়ে আবু রিমসাহ। এই সাহাবীর সাথে তার বাবার চেহারার মিল ছিল। তো তিনি বলেন, ইনতালাকতু মা আবি নাহওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার আব্বার সাথে নবীজির কাছে গেলাম।
তো নবীজির কাছে যাওয়ার পর নবী দেখলেন আমার বাবার সাথে আমার চেহারার মিল আছে। فقال رسول الله صلى الله عليه وسلم لأبي ابنك هذا, নবীজি আমার পিতাকে বললেন এটা কি তোমার ছেলে, এটা কি তোমার ছেলে? নবীজি বললেন। আমার আব্বা জবাব দিলেন ই ওয়া রাব্বিল কাবা, কাবা ঘরের রবের শপথ এটা আমার সন্তান। উনি কাবা ঘরের রবের শপথ কেটে বললেন এটা আমার সন্তান। এখানে শপথ কাটা দরকার ছিল না, নবী বুঝতে পারছে এটা যে তার সন্তান, কিন্তু সহজ সরল সাহাবী বললেন ই ওয়া রাব্বিল কাবা, কাবা ঘরের রবের শপথ এটা আমার সন্তান। তো নবী যখন দেখলেন সে শপথ করছে, নবী বললেন হাক্কা, এটা কি আসলে তোমার ছেলে? এই যে আপনার একটা হাসি দিলেন না, এই হাসিতে সওয়াব হয়েছে, নবী একটা হাসি দিচ্ছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হাক্কা, আসলে তোমার ছেলে এটা? সাহাবী সহজ সরল ভাবে জবাব দিলেন আশহাদু বিহি, হুজুর সত্যি, আমি সাক্ষী দিতেছি এটা আসলে আমার ছেলে। আবু রিমসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিকাম মিন সাবতি আবি ফি শাবহি, দাহিকাম মিন সাবতি শাবহি ফি আবি ওয়া মিন হালফি আবি আলাইয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে আমার বাবার চেহারার মিল আছে, আর আমার বাবা শপথ করে বলছে এটা আমার সন্তান। এই কারণে আল্লাহ নবী একটা মুস্কি হাসি দিলেন আমাদের দিকে তাকিয়ে, আল্লাহ নবীর মুস্কি হাসির দিকে আমরা তাকিয়ে রইলাম। হাদিসের শেষে আল্লাহ নবী বলেন ইন্নাহু লা ইয়াজনি আলাইকা ওয়ালা তাজনি আলাইহি। নবীজি বলেন শোনো, তোমাদের দুইজনের চেহারা মিল আছে, তার গুনাহ তুমি বহন করবা না, আর তোমার গুনাহ সে বহন করবে না। এরপর কোরআনের একটা আয়াত আল্লাহ নবী তেলাওয়াত করলেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াত তেলাওয়াত করে বললেন সেদিন কোনো বোঝা বহনকারী কারো পাপের বোঝা বহন করবে না। সেদিন তোমার চেহারার সাথে তার চেহারার মিল আছে, তো মিল থাকার কারণে মনে করবা না যে তোমার গুনাহ সে বহন করবে, টাপটা তুমি বহন করবা, এমনটা হবে না। হাদিসের শেষে এই শিক্ষা দিলেন। আর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মুস্কি হাসি দিলেন, যেটা হাদিস থেকে আমরা শিখতে পাইলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। এইগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুস্কি হাসি। এবার আমরা জানবো অন্যের দিকে তাকায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসি দিতেন। সহিহ বুখারীর বর্ণনা 3822 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন মা হাজাবানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনযু আসলামতু ওয়ালা রাআনি ইল্লা দাহিকা। জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি ইসলাম গ্রহণ করার পর থেকে আল্লাহ নবীর কাছে আমি যতবার গিয়েছি, নবী কখনো আমাকে আড়াল করেন নাই, পর্দা ফেলে দেন নাই, আমাকে সময় দিয়েছে। আর আমার জীবনে আমার দিকে নবী যতবার তাকিয়েছে একটা হাসি দিছে আমার দিকে তাকায়। এই জন্য আরেকজনের দিকে আমরা তাকাইবো, হাসি মুখে তাকানোর চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করুন। 4 নাম্বার আলোচনা, নবীজি তা মাঝে মাঝে হাসতেন, নবীর সামনের পাটের দাঁতগুলা দেখা যেত। সহিহ বুখারীর বর্ণনা 6087 নম্বর হাদিস। এই হাদিসটা মন দিয়ে শুনেন, হাদিসের শেষের দিকে আপনাদেরও হাসি উঠবে দেখবেন। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, আসার পর বললেন হালাকতু ওয়াকাতু আলা ইমরাতি ফি রমাদান ইয়া রাসূলুল্লাহ, হুজুর রমজান মাসে আমার বিবির সাথে এমন একটা কাজ হয়ে গেছে যেই কাজটা রমজানে বিবির সাথে হওয়া বৈধ নয়, এমন একটা ঘটনা আমার দ্বারা রমজানে ঘটে গেছে, আমি এখন কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আ'তিক রাকাবা, একটা গোলাম আজাদ করে দাও, আল্লাহ তোমারে মাফ করে দিবে। সাহাবী জবাব দিলেন লাইসা লি ইনদি, গোলাম আজাদ করার মতো আমার সামর্থ্য নাই। নবীজি বললেন সুম শাহরাইনি মুতাতাবিআইন, তাহলে টানা 2 মাস রোজা রাখবা, 60টা রোজা, মাঝখানে একটাও ভাঙতে পারবা না। সাহাবী জবাব দিলেন লা আস্তাতিউ, হুজুর 60টা রোজা রাখার মতো সামর্থ্য আমার নাই, আমি মাযুর মানুষ। এবার আল্লাহ নবী বললেন ফাতিম 60 মিসকিনা, তাহলে 60 জন মিসকিনকে তুমি খাওয়া দাও।
সাহাবী জবাব দিলেন, লা আজিদু ইয়া রাসূলুল্লাহ, হুজুর এটা তো আরো আগে অসম্ভব, এত টাকা পয়সা আমার নাই। গোলাম আজাদ করো, কয় পারবো না। 60টা রোজা রাখো, হুজুর আমি মাজুর মানুষ। তাহলে 60 জন অসহায় মানুষকে খাওয়াও, হুজুর এতগুলা মানুষকে খাওয়ানোর সামর্থ্য আমার নাই। নবীজি চিন্তায় পড়ে গেলেন, মুশকিল, এর কি করবো, এর গোলাম আজাদ করতে পারবে না, 60টা রোজাও রাখতে পারবে না, 60 জনকে খাওয়াতে পারবে না। সাহাবী ওখানেই বসা আছে। ফাউতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরাকিন ফিহি তামার, আল্লাহ নবীর কাছে এক থলে খেজুর হাদিয়া আসছে। খেজুর হাদিয়া আসার পর আল্লাহ নবী বললেন, আইনা সাইল, প্রশ্নকারী কোথায়? সাহাবী বললেন, হুজুর এই যে আমি। আল্লাহ নবী বললেন, তাসাদদাক বিহা, নাও খেজুরগুলা দাও, এই খেজুরগুলা আমার কাছে হাদিয়া আসছে, আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি সদকা করে দাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। দেখেন এবার কি কয়। ওই সাহাবী বললেন, হুজুর খেজুরগুলা সদকা করে দিব? বললেন, হ্যাঁ। আলা আফকারা মিন্নি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার চাইতে গরীব কাউরে সদকা করব? এই যে আপনারা একটা হাসি দিলেন, নবীজি একটা হাসি দিয়েছেন। এইখানে হাসিতে সবাই সওয়াব পেয়ে গেছেন। বিবির সাথে এই হাদিসের গল্পের মতো হাদিসটা বলবেন, বলার পর দোনোজন হাসবেন, মহব্বতও বাড়বে, দোনোজনের হাসিতে আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি বললা? হুজুর আমার চাইতে গরীব কাউকে সদকা করব? ওয়াল্লাহি মা বাইনা লাবাতাইহা আহলু বাইতিন আফকারু মিন্না ইয়া রাসূলুল্লাহ, হুজুর মদিনার এই দুই প্রান্তে আমাদের চাইতে গরীব পরিবার আর কেউ নাই। এটা শোনার পর ফাদাহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা বাদাত নাওয়াজিজুহু, নবী তার কথা শুনে এমন ভাবে একটা হাসি দিলেন, সাহাবী বলেন নবীর সামনের পাটের দাঁতগুলা দেখা গেছে, আমরা তার অসাধারণ সুন্দর দাঁতগুলার দিকে তাকায় রইলাম। সুবহানাল্লাহ। হাদিসের শেষে কি হয় দেখেন, নবীজি বললেন, তোমাদের চেয়ে গরীব কেউ নাই? কয় জি না। ফান্তুম ইজান, তো নাও নাও, তোমরাই খাও, বাড়িতে গিয়ে তোমরাই খাও। তো দেখেন এই জায়গায় আমরা একটু হাসলাম, এই হাদিস এখানে হাসি দেওয়ার কারণে আল্লাহ সওয়াব দিয়ে দিল। তো বলছিলাম মুসলমান হাসবে সওয়াব পাবে, কান্না করবে সওয়াব পাবে, এটা আমার বলা উদ্দেশ্য ছিল। আর একটা হাদিস শোনেন, আবু দাউদ শরীফের হাদিস, 4932 নম্বর হাদিস। এই হাদিসটা এক শর্তে বলবো, আপনারা এই হাদিসটা আজকে বাসায় গিয়ে বিবির অবশ্যই বলবেন, কারণ এটা বিবি সম্পর্কিত হাদিস। বলবেন নি ইনশাআল্লাহ? সবাই ইনশাআল্লাহ বলছেন কেন? সবার বিবি আছে, মানে বিয়ে করার পর বলবেন, এই তো ঠিক আছে। যারা বিয়ে করেন না, আল্লাহ বিয়ে করার তৌফিক দান করেন। অবিবাহিত যারা আছেন তাদের মা বাবারে আল্লাহ বুঝ দান করেন। আমিনের মিটার অনেক বেশি মনে হচ্ছে। 4932 নম্বর হাদিস, আবু দাউদের, নবীজি খায়বার অথবা তাবুক যুদ্ধে গেছে। খুব মন দিয়ে শুনেন, তাবুক যুদ্ধ অথবা খায়বার যুদ্ধ থেকে নবী ফিরে আসছে, আসার পর বাসায় ঢুকছে। ওয়াফি সাহওয়াতিহা সিতরুন, বাসার মধ্যে তাক আছে, তাক চিনি না আমরা? তাক, এই তাক, তাকের সামনে পর্দা দেওয়া, পর্দা। ফাহাব্বাত রিহুন ফাকাশাফা নাহিয়াতাস সিতরি, বাহির থেকে একটা বাতাস আসছে, আসার পর ওই তাকের সামনের পর্দাটা সরে গেছে। পর্দা সরে যাওয়ার পর আল্লাহ নবী তাকায় দেখেন, আন বানাতিন লিআইশা তালুআবিন, পর্দার পিছনে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কিছু খেলনা দেখা যায়। পর্দার পিছনে কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার খেলনা। নবীজি বললেন, আয়েশা আমি তো তাবুক, নবীজি খায়বার অথবা তাবুক যুদ্ধ থেকে আয়েশা এটা দেখলেন আর কি। তো দেখার পর নবীজি বললেন, আয়েশা এগুলো কি? আম্মাজান জবাব দিলেন, বানাতি, এগুলো আমার মেয়ে। কি বললেন? এগুলো আমার মেয়ে। আম্মাজানের বয়স ছিল কম, ছোট মানুষ ছিলেন, তো বললেন এগুলো আমার মেয়ে। তো নবীজি বললেন, আচ্ছা ঠিক আছে, এগুলো তোমার মেয়ে। মেয়েদের মাঝখানে ওইটা কি? একটা ঘোড়া আছে, কাপড় দিয়ে বানানো ঘোড়া, ওই ঘোড়াটা হলো আপনার খেলনাগুলার মাঝখানে। তো মজার ব্যাপার হলো এই ঘোড়ার দুইটা ডানা আছে। আপনারা বলেন তো ঘোড়ার কি ডানা হয়? তো ঘোড়ার কি আছে? দুইটা ডানা আছে। তো নবীজি বললেন, আয়েশা মা আরা হাদাল্লাযী ওয়াস্তাহুন্না, ওই তোমার খেলনাগুলার মাঝখানে ওইটা কি? আম্মাজান বললেন, এটা চিনেন না? এটা ঘোড়া।
নবীজি বললেন, হ্যাঁ আমিও তো বুঝছি ঘোড়া, ফারাসুল্লাহু জানাহান, ঘোড়ার কি আবার দুইটা ডানা হয়ে আসা? তা আম্মাজান বলেন যে আমি একটা শিশু সুলভ জবাব দিছি। কি বললাম নবীজিকে? আমি বললাম, আমা সামিআতা আন্না লিসুলাইমানা খাইলান লাহা আজনিহা, ইয়া রাসূলুল্লাহ আপনি কি শুনেন না সুলাইমান নবীর একটা ঘোড়া ছিল, ওই ঘোড়ার অনেকগুলা ডানা ছিল, আমার ঘোড়ার তো মাত্র দুইটা ডানা। সুলাইমান নবীর একটা ঘোড়া ছিল, ওই ঘোড়ার অনেকগুলা ডানা ছিল, আমার ঘোড়ার কয় ডানা? আম্মাজান বলেন আমার শিশু সুলভ জবাব শোনার পর فضحك رسول الله صلى الله عليه وسلم حتى بدت نواجذه, আল্লাহ নবী একটা হাসি দিলেন। আম্মাজান বলেন আমি তাকায় দেখলাম আল্লাহ নবীর সামনের পাটের দাঁতগুলা দেখা যায়। এই হাদিস শোনানোর পর আপনি আর আপনার স্ত্রী যখন হাসি দিবেন, দুজনের মহব্বত বাড়বে, আল্লাহ সওয়াব দিবেন। আপনারা তো অন্য ধরনের গল্প করেন, সারাদিন বাহিরে কি দেখছেন আর উনি সারাদিন কত নাম্বার পর্বটা দেখছেন। এটা কি সওয়াব হয় না গুনাহ হয়? আর আমি যেগুলো বললাম এগুলো আলোচনা করার পর হাসলে সওয়াব হবে না গুনাহ হবে? তো বলছিলাম মুসলমানের কান্না হবে সওয়াবের জন্য, মুসলমানের হাসি হবে সওয়াবের জন্য। মনে থাকবে তো প্রিয় ভাইরা ইনশাআল্লাহ। আর একটা হাদিস শুনেন, সহিহ মুসলিমের বর্ণনা 1478 নম্বর হাদিস। এই হাদিসটিও মন দিয়ে শোনেন। নবীজি সব বিবিদের সাথে রাগ করছে, অভিমান করছে, অভিমান করে কথা বলতেছে না। এমন রাগ করছে, রাগ করে ঘরের দরজা বন্ধ করে ভিতরে বসে রয়েছে। সাহাবায়ে কেরাম সবাই নবীজির ঘরের দরজার সামনে বসা, কারণ নবীজি বের হচ্ছে না। যেই সময় সাহাবীদের সাথে সাক্ষাৎ করে ওই সময় নবীজি ঘর থেকে বের হচ্ছে না। তো একটা কথা মনে রাখবেন, সাহাবায়ে কেরামের জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত হলো আল্লাহ রাসূলকে দেখতে পাওয়া। সুবহানাল্লাহ। একটু মাথায় আনেন দৃশ্যটা। নবীজির ঘরের দরজা বন্ধ করে নবী ঘরের ভিতরে বসা, সাহাবায়ে কেরাম সবাই দরজার সামনে বসা, আর দরজার পাহারা দেওয়ার দায়িত্বে আছেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। কাউরে ঢুকতে দিচ্ছে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। دخل أبو بكر رضي الله تعالى عنه يستأذن على رسول الله صلى الله عليه وسلم। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পর অনুমতি চাইতেছে। ঘরের মধ্যে সংবাদ পাঠানো হলো, ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী আবু বকর অনুমতি চায়। ফাউজিনা লি আবি বকরিন, আবু বকরকে অনুমতি দেওয়া হলো। নবী বললেন আবু বকরকে ঘরে আসতে দাও। সুবহানাল্লাহ। তো আবু বকর সিদ্দিক ঘরে ঢুকছে। একটু বড় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে। আসার পর দেখে সাহাবীরা আল্লাহ নবীর ঘরের দরজার সামনে বসা। দাখালা উমারু ইস্তাযিনু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর ফারুক আসছে। আসার পর আল্লাহ নবীর কাছে অনুমতি চায়, আমি ভিতরে ঢুকতে চাই। ইয়া রাসূলুল্লাহ উমর আসছে আপনার কাছে অনুমতি চায়, ভিতরে ঢুকার অনুমতি আছে কিনা? নবীজি বললেন ওমরকেও অনুমতি দিয়ে দাও। সুবহানাল্লাহ। ওমরকেও অনুমতি দাও। ফাউজিনা লি উমর, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও অনুমতি দেওয়া হয়েছে। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকছে। এবার বলেন তো ভিতরে কয়জন সাহাবী আছে? নবীজি, আবু বকর আর ওমর। আবু বকর ওমর ভিতরে যাওয়ার পর আম্মা জানরা যারা ছিলেন তারা পর্দার ওপাশে চলে গেলেন। ওমর ফারুক ভিতরে ঢোকার পর বললেন লাকুলান্না শাইআন, এখন এমন একটা কথা বলবো উদহিকুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে কথা বইলা নবীরে হাসায় দিবে। সুবহানাল্লাহ। নবীজির মন খারাপ, চুপ করে আছে, কারোর সাথে কথা বলে না। তো ওমর ফারুক আগে বিষয়টা জানছে কি, যে আম্মা জানরা ভরণ পোষণ চাইছে নবীজির কাছে, যে হুজুর ইসলামের তো এখন জয় জয়কর অবস্থা, আমাদেরকে কি একটু কাপড় চোপড় তেল সাবান দেওয়া যায় না? এরকম চাইছে কেন? এই জন্য নবীজি কষ্টে অভিমানে রাগ করে আছে। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে গিয়ে বললেন এখন এমন একটা কথা বলবো যেই কথায় নবীজিরে হাসায়া দিবে। ওমর ফারুক বললেন লাউ রাআইতা বিনতা খারিজাতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি যদি খারেজার মেয়েকে দেখতেন, আমার শ্বশুরের মেয়েকে যদি আপনি দেখতেন, শ্বশুরের মেয়ে সম্পর্কে কি হবে? স্ত্রী। আমার শ্বশুরের মেয়ে মানে সম্পর্কে কি হবে? স্ত্রী। হুজুর আপনি যদি আমার শ্বশুরের মেয়েরে দেখতেন, তার মানে অর্থাৎ আমার বিবিরে যদি দেখতেন। নবীজি তাকাইছে, কি হয়েছে? হুজুর সালাতনি নাফকা, আমার শ্বশুরের মেয়ে আমার কাছে খুব শুধু ভরণ পোষণ চায়। নবীজি রাগ করছে কি নিয়ে?
ভরণ পোষণ চাওয়ানি। তো ওমর ফারুক বিষয়টা যাই না, আইসা বলতেছে হুজুর আমার শ্বশুরের মেয়ের যদি দেখতেন আমার কাছে শুধু ভরণ পোষণ চায়। নবীজি বললেন তারপর? চাওয়ার পর কুমতু ইলাইহা, আমি যখন দেখলাম খালি ভরণ পোষণ চায় তার কাছে গেলাম, যাওয়ার পর ওয়াজাতু উনুকাহা, হুজুর গলাটা একটা চাপ দিয়ে ধরছি। এই যে আপনারা হাসি দিচ্ছেন, নবীজিও হাসি দিচ্ছে, দেখছেন এই জায়গায় শুই না আপনারা হাসি দিচ্ছেন, ঠিক নবীজি অবিকল এই কথাটা শুই না আল্লাহ রসুল একটা হাসি দিচ্ছে। এর মানে বোঝা যায় আমাদের তবিয়তটা তৈরি হয়েছে এইভাবে যে মুসলমান সঠিক জায়গায় হাসতে পারে। আমি প্রত্যেকটা কথাই কিন্তু আপনাদেরকে হাসতে বলি নাই, আপনারা আগে হাসছেন, হাসার পরে আমি বলছি ভাই নবী এখানে হাসছে। তার মানে সঠিক জায়গায় হাসার তবিয়ত আমাদের আছে, কিন্তু আমরা জানি না, হাসতে পারি না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি গলায় চাপ দিয়ে ধরছো? হ্যাঁ চাপ দিয়ে ধরছি। এত ভরণ পোষণ চাও কেন? ফাদাহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি একটা হাসি দিলেন। তুমি এবার চাপ দিয়ে ধরছো কাহা? এবার নবীজি সহজ সরল ভাবে বললেন ওমর, এই যে আমার বিবিরা পর্দার উপাসে এরাও আমার কাছে এগুলো চায়, এই যে তোমার কাছে যে চাইছে ভরণ পোষণ চাইছে এগুলো আমার কাছে চাইছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আল্লাহ তাআলা তখন ওই কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে, নবী আপনার বিবিদেরকে আপনি বলেন যদি তোমরা দুনিয়া চাও আসো উমাত্তিকুন্না ওয়া উসাররিহুন্না সারাহান জামিলা, আসো আমি তোমাদেরকে ভরপুর দিব, তবে আমি তোমাদেরকে পরিত্যাগ করব, আমার কাছে আর থাকতে পারবে না। ওয়া ইন কুনতুন্না তুরিদুনাল্লাহ ওয়া রাসূলা ওয়াদ দারাল আখিরা, যদি আল্লাহ চাও, রাসূল চাও, আখিরাত চাও, ফাইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা, মনে রাখবা নেককার পুণ্যবর্তী নারীদের জন্য আল্লাহ তাআলা মহা পুরস্কার প্রস্তুত করে রেখে দিয়েছেন, তোমরা কোনটা চাও? নবী আয়াত নাজিল হওয়ার পর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা আল্লাহ আয়াত নাজিল করে কি বলছে জানো? যদি দুনিয়া চাও আসো আমি তোমাদেরকে দুনিয়া দিব, তবে আমার বিবি হিসাবে আর থাকতে পারবা না। আর যদি আল্লাহ চাও, রাসূল চাও, আখিরাত চাও, তোমাদের জন্য মহা পুরস্কার আছে, কোনটা চাও? আয়েশা শোনো, লা তাজালি হাত্তা তাস্তাশিরি আবাওয়াইকা, তুমি তোমার পিতামাতার সাথে পরামর্শ করে নিও। লা তাজালি হাত্তা তাস্তাশিরি আবাওয়াইকি, তুমি তোমার পিতামাতার সাথে পরামর্শ করার আগে তাড়াহুড়া করবা না। তোমার আব্বা আবু বকর আছে, তোমার আম্মা আছে, তাদের সাথে কথা বইলা দেখবা আমার সাথে কি থাকবা নাকি থাকবা না, না দুনিয়া চাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ আফিকা আস্তাশিরু আবাওয়াইয়া, আপনার ব্যাপারে আমি পরামর্শ করব আব্বা আম্মার সাথে? দরকার নাই এই সমস্ত পরামর্শ। আখতারুল্লাহ ওয়া রাসূলা ওয়াদ দারাল আখিরা, আমি আল্লাহ চাই, আমি রাসূল চাই, আমি আখিরাত চাই। সুবহানাল্লাহ। এটা বলার পর আম্মাজান বললেন, হুজুর আমি যে আপনার এইটা বলছি আপনি অন্য বিবিদেরকে বললেন না, কারণ আপনি আমার এই কথাগুলো তো সব বিবিদেরকে বলবেন। নবীজি বললেন হ্যাঁ। হুজুর সব বিবিরা কিন্তু আপনারা জিজ্ঞাসা করবে যে আয়েশা কি বলছে, আপনি আমার কথা বললেন না। নবীজি বললেন না আয়েশা আমি বলে দিব, আমারে যারাই জিজ্ঞাসা করবে আমি বলে দিব তুমি কি কি বলছো। আয়েশা তুমি যে কথাটা বলছো এটা অন্যদের জন্য কঠিন হবে, এই জন্য আমি কঠিনতা আরোপ করার জন্য দুনিয়াতে আসি নাই, আমি সহজতা আরোপ করার জন্য আসছি। তুমি আমারে যা যা বলছো আমারে জিজ্ঞাসা করলে আমি ঠিকই বলে দিব। তো প্রিয় ভাইয়ারা, এই হাদিস থেকেও বুঝলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসতেন, রাসূলের দাঁত দেখা যাইতো। মনে রাখবেন হাসি তিন প্রকার, আত-তাবাসসুমু মুস্কি হাসা, আদ-দিহকু স্বাভাবিক হাসা, আল কাহকাহা অট্ট হাসি দেওয়া। মুস্কি হাসি দেওয়া সুন্নাহ, স্বাভাবিক হাসি দেওয়া জায়েজ, মাঝে মাঝে দাঁত দেখা যেতে পারে, তবে সেটা যেন অট্ট হাসির পর্যায়ে না যায়। অট্ট হাসি এটা ক্ষেত্র বিশেষ অন্যায় হয়ে যায়। আল্লাহ আমাদের সকলকে হাসি কান্না উভয়টা যেন আমাদের জীবনে সুন্নাহ মোতাবেক আমরা ধারণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। কেউ উঠবো না আমরা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।